একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার। থাকিবে না অনাচার, দুর্নীতি কদাচার। থাকিবে না অনাচার, খুন গুম কদাচার। সকলেই শান্তিতে থাকিবে। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিল্লাই কোন ঠিক কিনা? কোন একদিন একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন জন বাজে কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর ডাকাতি রবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোন যুবক বাজে কথা বলবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর ডাকাতি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে। আর কিছু জীবন দিলেই মিলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন বাংলার আকাশে কোরআনের পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিল্লাই বলেন ঠিক কিনা? অশান্তির দাবানলে ওরে জিকর গাছাবাসী মরছিনা ধুকে ধুকে। আই তোরা দলে দলে কোরআনের পথে ফিরে আয়। যতদিন দূরে রবে
ততদিন পিছে রবে শান্তি আনিতে এই বাউলাই। অশান্তির দাবনলে ওরে জিকর গাছাবাসী মরসিনা ধুকে ধুকে আই তোরা ঝাঁকে ঝাঁকে দলে দলে কোরআনের দিকে ফিরে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে শান্তি আনিতে এই বাংলায়। আল্লাহর আইন ছাড়া মানুষের বিধানে আর আল্লাহর আইন ছাড়া অন্য বিধানে ভাই আমাদের শান্তি না মিলবে। চিল্লায় বলো ঠিক কিনা? সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশী কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঐতিহ্যবাহী পদ্মপুকুর দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পদ্মপুকুর দারুস সালাম কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে 12তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ খোকন, সভাপতি পদ্মপুকুর দক্ষিণ পাড়া জামে মসজিদ জিগরগাছা যশোর। মাহফিলে পরিচালনার দায়িত্ব আছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব। মাহফিলে প্রধান অতিথি হিসেবে মঞ্চকে আমন্ত্রিত করে ধন্য করবেন আমার অত্যন্ত কাছের মানুষ, পরিচিত মানুষ, বিশিষ্ট জনদরদী জনাব মোহাম্মদ আশরাফুজ্জামান খান রনি ভাই। মাহফিলে বিশেষ অতিথি আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনে নিবেদিত প্রাণ, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম ভাই। সঙ্গীত পরিবেশন করবেন সাইফুল্লাহ আল মামুন সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার বন্ধুবর জনাব কবির বিন সামাদ ভাই সহ মঞ্চবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা ইসলাম প্রিয়, নবী প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, আমার পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, পদ্মান্তর আলে অবস্থান আছেন সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আর একবার আমার অন্তর স্থল থেকে প্রাণ ভরা সালাম জানাই। আশা করি সামনে যারা বসে আছেন ডানে বামে মুসলমানের বাচ্চার মতন জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর সাওয়ালের এই চাঁদে শুক্রবার জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে দারুস সালাম হাফেজিয়া এতিমখানার উদ্যোগে মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। কত মানুষ আমি দেখলাম জিগরগাছা স্কুল মাঠে খেলাধুলা করছে, সময় ব্যয় করছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এখানে বসার সুযোগ দেয় নাই, ওরা কোরআনের ময়দানে আসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমরা বসতে পেরেছি সেই মহান মনিবের দরবারে। তার দেওয়া জুবান দিয়ে জোরে সোরে কৃতজ্ঞতা আদায় করছি। সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমি লম্বা চড়া ভূমিকা না করে সরাসরি আমি আলোচনায় যেতে চাই। সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب আরো জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আজ-জুমার খুব খেয়াল করে শুনবেন। অল্প সময় আমি কথা বলবো, হয়তো 1 ঘন্টা পুরো আমার আলোচনা হবে না, অল্প সময়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। মন দিয়ে দিল দিয়ে কোরআন শুনবেন, তাহলে কোরআন আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করবে। এটা কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত হয় চুপ থাকবে এবং মন দিয়ে দিল দিয়ে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরেই রহমত নাজিল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা জুমার পবিত্র কোরআনের 39 নম্বর সূরা। এই সূরা জুমারের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে কয়েকটা বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করছেন। তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ। আল্লাহ পাক বলেন, তাদের চাইতে শ্রেষ্ঠ আর কারা হতে পারে, তাদের চাইতে উত্তম আর কারা হতে পারে, সম্মানিত কেউ হতে পারেন, যারা বিভিন্ন রাতের প্রহরগুলোতে, খুব খেয়াল করে শোনেন, যারা বিভিন্ন রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করেন, রাতের বেলায় আল্লাহর আখিরাতের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায় রাতের বেলায় যারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে সিজদা দেওয়ার জন্য যাই নামাজের পাটিতে যারা দাঁড়িয়ে যায়, এদের চাইতে সম্মানিত, এদের চাইতে শ্রেষ্ঠ আকাশের নিচেই জমিনের উপরে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাজিদান ওয়া কাইমান, আল্লাহর সিজদা দেওয়ার জন্য রাতের প্রহরগুলোতে যারা দাঁড়িয়ে যায়, ও আমার যুবকেরা, কত রাত চলে গেল, কত বছর চলে গেল, একটা রাতের জন্য যাই নামাজের পাটিতে সিজদা দিতে পারেন নাই, একটা রাতের জন্য তাহাজ্জুদের পাটিতে চোখের পানি ফেলার মতন সময় আপনার জীবনে হয় নাই। অথচ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জীবন থেকে মাইনাস হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আসমানের নিচে জমিনের উপরে তাদের চাইতে সম্মানিত শ্রেষ্ঠ আর কারা হতে পারে, যারা রাতের অন্ধকারে আমার সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আনুগত্য পোষণ করে, ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, আখিরাতের কঠিন আযাবের ভয়তে, জাহান্নামের ভয়তে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারে না, জাহান্নামের কঠিন শাস্তির ভয়তে ওরা আত্মশোকের পরে আরামে বিছানায় ঘুমাতে পারে না। জাহান্নামের কথা যখন রাতের বেলায়
বিছানায় ঘুমাতে গিয়া জাহান্নামের কঠিন আযাবের কথা যখন তাদের স্মরণ হয়ে যায়, ওরা আরামের বিছানায় ঠান্ডা হয়ে ঘুমাতে পারে না। ওরা জাহান্নামের ভয়তে আর আখিরাতের কঠিন হিসাবের ভয়তে ওয়ারজু রাহমাতা রব্বি, আর রবের রহমতের আশায়, আল্লাহর দয়া পাবার আশায় ওরা রাতের বেলায় আমারে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। আমি আল্লাহর কাছে সব চাইতে এই বান্দা বান্দীগুলো সব চাইতে সম্মানিত হয়ে যায়। নারে তাকবীর! আমি কি বানায়া বলছি? এখানে ওলামা হযরত আছেন। তারা আল্লাহর ভাষায় সম্মানিত তারাই যারা বিভিন্ন রাতের প্রহরে অন্ধকারে আল্লাহর সিজদা দেওয়ার জন্য দাঁড়ায় আখিরাতের ভয়তে এবং আল্লাহর রহমত পাবার আশায়। এই লোকগুলো হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। ঘোষণাটা কার? সূরা জুমার 9 নম্বর আয়াত। খুব খেয়াল করেন। অথচ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি দাড়ি চাচা, গোপ আলা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওরা দাবি করছে আলেমদের চাইতে আমরা দামি, নামাজিদের চাইতে আমরা বড় ভালো মানুষ। এই যে এখন নতুন উবাইদুল কাদের এসেছে, ফজলুর রহমান, এর বক্তৃতা শুনলে মনে হচ্ছে এর পাগলাগারে খুব তাড়াতাড়ি ঢুকাতে হবে। কথা বলেন। এই পাগলামি আর দেশের জনগণ খায় না। এই পাগলামি করার কারণে 45 মিনিটের ভিতরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার। কথা বলে ঠিক কিনা? আবার নতুন করে যদি ফ্যাসিস্টের পরিচয় দেওয়ার জন্য যদি আমরা তৈরি হয়ে যাই, এদেশের তাওহীদের জনতা প্রয়োজন হলে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বে। নতুন করে কোন স্বৈরাচার বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুহাত তুলে দেখান। নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর! আপনারা ভয় পাচ্ছেন? আপাতত ভয় পাওয়ার সুযোগ আছে। এখন কি আর স্লোগান দিলে কেউ জেলে নিয়ে যাবে না? বাড়ি খেতে কি আর পুলিশ যাবে না? তাহলে আওয়াজ তো জোরে হওয়া উচিত ছিল। ঈদের গোস্ত, গরু গোস্ত খান নাই? কি খেয়েতে এই জোর হইল আপনাদের বলে? খেয়ে শুধু বাথরুম পর্যন্তই নিয়ে গেলেন। রোজা আমরাও তো ছিলাম, গতকালকে সুন্দরবনে ছিলাম, কয়রা থানাতে, আবার আগামীকালও যাবো ইনশাল্লাহ। এই শুধু এই মাহফিল আমি কর্তৃপক্ষকে বলেছিলাম একটু চেঞ্জ করার জন্য। আমার খুব কষ্ট হয়ে গেল, ডবল গাড়ি ভাড়া, আবার জার্নিটা প্রায় যাওয়ার সময় 5.5 ঘন্টা সময় লেগেছে রাস্তায়। ঈদের সময় জ্যাম, আসার সময় 4.5 ঘন্টায় পৌঁছে গেছি, রাস্তা ফাঁকা ছিল। একেবারে 6 নম্বর কয়রা, একার নদীর ঘা ঘেঁষে আবার আগামীকালও যেতে হবে সেখানে। প্রিয় বন্ধুরা আমার, হঠাৎ করে আবার 1 মাস পর এই গরমে প্রোগ্রাম করে কণ্ঠ একেবারে বসে গেছে। তারপর ইনশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে, যত ঝাড়া মারবো তত কণ্ঠ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কারণ এটা অনুগ্রহটা কার? এ দয়ার নাজিল করেছেন কে? ইনশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে, কারণ এটা কোরআনের ময়দান। ঠিক কিনা বলেন? আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই জমিনে আল্লাহর কাছে সম্মানিত কারা। আমরা আল্লাহর কাছে যারা সম্মানিত, আমাদের সম্পর্ক থাকবে সেই সমস্ত লোকদের সাথে। খুব খেয়াল করে শোনেন ভাইরে, দুনিয়ার সব কিছু বোঝেন, আখিরাত বোঝেন না। দুনিয়ার সব কিছু আপনি বোঝেন, কিভাবে চুরি করে খাতি হবে, দুর্নীতি করে খাতি হবে, লুটপাট করে খাতি হবে। আপনি দুনিয়ার সব বোঝেন, আপনি কোরআন বোঝেন না, আখিরাত বোঝেন না, জান্নাত জাহান্নাম বোঝেন না। এইভাবে তো মারা গেলে কবর আপনারে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আখিরাত আপনারে ছাড়বে না। খুব ভয়াবহ সময় অপেক্ষা করছে কবরে আখিরাতে। আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। এখানে হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কত দাম, এই আলেম ওলামাদের কত দাম। কিয়ামতের ময়দানে আলেম ওলামারা যদিও একটু ভুল ত্রুটি করে ফেলে, কিয়ামতের দিন হাদিসের ভিতরে আসছে আল্লাহ আলেমদেরকে জনসম্মুখে বিচার করবে না, ওদেরকে পার্সোনাল পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না?
আলেমদের সম্মানের খাতিরে আল্লাহ তাদের যদি দুনিয়ায় কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবেন। কারণ এরা দুনিয়ায় হচ্ছে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছে, এর ভিতরে কিছু ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন জনসম্মুখে বিচার করবেন না, তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবেন। আর আজকে আমরা বাংলার জমিনে আলেমদেরকে সম্মান দিতে পারি না, নামাজীদেরকে সম্মান দিতে পারি না, ইসলামপন্থীদেরকে সম্মান দিতে পারি না। আপনি তাগুতের পথে থেকে শয়তানের দল করে আপনি জান্নাত খুঁজতেছেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ যিনি আমাদেরকে তৈরি করেছেন তার পক্ষ থেকে ওই সীমানি কোরআনুল কারীম দিয়েছেন। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে একমাত্র হুকুম চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা কোনো আইন চলবে ৭২-এর সংবিধান, এটা হচ্ছে নাস্তিকদের সংবিধান। ৭২-এর সংবিধান এটা হচ্ছে মানব রচিত সংবিধান। এই মানব রচিত সংবিধান দিয়ে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য আমরা স্লোগান দিয়েছিলাম যে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই সংবিধান দিয়ে যদি দেশ চালানো হয়, দেশে আজ পর্যন্ত ৭১-এর পর থেকে এই পর্যন্ত শান্তি হয় নাই। কিয়ামত পর্যন্ত যদি এই ৭২ সংবিধান থাকে, এই দেশে শান্তির আশা করা যাবে। কারণ যখন যে দল আসছে তখন তাদের নিজের মতন কোন সংবিধান করে নিচ্ছে, যখন যে সরকার আসছে নিজের মতন করে নিচ্ছে। কিন্তু আল্লাহর এই সংবিধানের কোন পরিবর্তন আছে? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই সংবিধানের কোনো পরিবর্তন নাই। এর একটা অক্ষর এদিক সেদিক করার সুযোগও নাই, একটা আয়াত উল্টা পাল্টা করার সুযোগও নাই। যেখানে যেটা আছে সেখানে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মানুষ শোষিত আইন দিয়ে দেশে শান্তি আশা করা যায় না। আমরা যে ইসলামের কথা বলি, ইসলামী আন্দোলন করি, আমাদের স্লোগান হচ্ছে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই স্লোগান আপনাকে দিতে হবে। যদি নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, এই স্লোগান আপনাকে দিতেই হবে। হুকুম যার, আইন যার, সৃষ্টি যার, আইন চলবে, হুকুম চলবে তার। আইন দিয়েছেন তিনি কে? সবাই জোরে বলেন। আমাদের সকল দলকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ। শুন আমার ভাইয়েরা, আমি বিএনপি ভাইয়েরা সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহ আমি সকল ভাইদেরকে আহ্বান করতে চাই, আসুন দুনিয়ার ক্ষমতার লোভে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলে দিলেন, যারা আনুগত্য পোষণ করে মাথা মস্তককে অবনত করে দিয়ে রাতের অন্ধকারে আমার সিজদা দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, আমার ভয়তে আখিরাতের ভয়তে যারা স্থির থাকতে পারে না, রাতের অন্ধকারে ওরা বিছানায় আরামে ঘুমাতে পারে না, ওরা জাহান্নামের ভয়তে আমি আল্লাহর রহমত পাবার আশায় ওরা রাতের বেলায় প্রায় রাতে বিভিন্ন রাতে উঠে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ পাক বলেন, এরা সব চাইতে সম্মানিত। এই মানুষের ভিতরে এই বান্দাগুলি আমার কাছে সব চাইতে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আরো পরিষ্কার করে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এর আগের আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা তো তারাই, দয়াময় আল্লাহর বান্দা তো তারাই, যখন এরা জমিনে চলাফেরা করে নমনীয়তার সাথে চলাফেরা করে, ভদ্রতার সাথে চলাফেরা করে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে তারা সন্ত্রাসী হবে না, তারা উশৃঙ্খল হবে না, তারা মানুষের সাথে ঝগড়াঝাড়ি করবে না, তারা মানুষের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে না,
অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, বদমাইশি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। আল্লাহ বলছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে, সময় আমার কম। ও আল্লাহর বান্দারা, কান খাড়া করে শোনেন। কোন পথে আপনি দৌড়াচ্ছেন? কার পিছনে আপনি ছুটতেছেন? আল্লাহর আনুগত্য বাদ দিয়া, রাসূলের আনুগত্য বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া কোন নেতার পিছনে আপনি ছুটতেছেন? যে নেতার 5 বার পাতলা পায়খানা হলে সিঙ্গাপুরে দৌড়াতে হয়। চিল্লাই বলেন ঠিক কিনা? ভাই আরেকটু হালকা সাউন্ড দাও। যেই নেতার পাতলা পায়খানা হলে চিকিৎসার জন্য দৌড়াতে হয় সিঙ্গাপুরে, বাংলাদেশের মতন জায়গায় তার ট্রিটমেন্ট হয় না। সেই বেঈমান নাস্তিক মুরতাদ কাফের মুশরিক নেতার পিছনে আপনি মুসলমান হয়ে স্লোগান দেন, আবার জান্নাতে যাবেন আল্লাহর। এর চাইতে বোকা, এর চাইতে আবু জাহেল আর কেউ হতে পারে না। আল্লাহর কোরআন বাদ দিয়ে আপনি জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা আইনের পিছনে আপনি ছুটতেছেন, আর বেহেশতে যাবেন আল্লাহর। এই চিন্তা ধারণা কি কোনো ভালো মানুষের হতে পারে? প্রিয় বন্ধুগণ, আমার কথা স্পষ্ট, আমার কথা ক্লিয়ার, আমার কথা সুদা সাপটা সাটকার কথা বলি আমি। কারণ শিকরগাছার মানুষ আমার সম্পর্কে অনেকটা ধারণা আছে। অনেক বছর ধরে আমি ময়দানে অল্প বয়সে কথা বলি, প্রায় 22 বছর ধরে কথা বলতেছি। সে আমার আওয়ামী লীগের আমলেও, ফ্যাসিস্টদের আমলেও আমি হুঙ্কার দিয়েছি, হক কথা বলতে আমি ভয় পাই না। কারণ মরতেই যখন হবে আল্লাহর কোরআনের জন্য মরতে চাই, মরতেই যখন হবে ঈমান নিয়ে মরতে চাই, মরতেই যখন হবে ইসলামকে বুকে ধারণ করে মরতে চাই, মরতেই যখন হবে শাহাদাতের মওত অর্জন করতে চাই। কাপুরুষ হয়ে 100 বছর থেকে বেঁচে কোনো লাভ নাই। এর চাইতে একদিন হলে ঈমান নিয়ে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে 2 হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই নামটা কার? জোরে বলুন। জানাজা শুরু হয় কি দিয়ে? আজান শুরু হয় কি দিয়ে? একামত শুরু হয় কি দিয়ে? প্রত্যেকটা রাকাতে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে আপনি সব জায়গায় আল্লাহু আকবার মেনে নিচ্ছেন, ময়দানে মাইনাস কেন? ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আপনি সুবিধাবাজ, জিন্দাবাদ, এতে কোনো সন্দেহ নেই। আপনি জানাজায় আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন, 5 ওয়াক্ত আযানে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন, ছেলে মেয়ে হলে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন, সব প্রত্যেকটা রাকাতে রাকাতে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনি নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার কান ধরে বলছেন যে আল্লাহ তুমি বড়, তুমি মহান, তোমার চাইতে কর্তৃত্ব আর পৃথিবীতে কারো না। এই সাক্ষ্য দিয়ে আপনি নামাজ থেকে বেরিয়ে আবার সে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করছেন। আপনি কয় নাম্বার মানুষ? আপনি বিবেকের কাছে প্রশ্ন। এত বলা লাগবে কেন? এত বলা লাগবে কেন? প্রত্যেকটা জায়গায়, ইসলামের জায়গায় আপনি আল্লাহকে অনুসরণ করছেন, আর যখন রাজনীতির ময়দানে আল্লাহর কথা বলা হয় তখন আপনার মনটা বেজার হয়। তার মানে বোঝা যাচ্ছে আমরা মুখে বলি এক, অন্তরে উল্টা। আরবি থেকে বলা হয় মুনাফিক দোদুল্যমান। আর মুনাফিক অবস্থায় যারা মারা যাবে ওরা জাহান্নামের সব চাইতে নিম্ন স্তরে থাকবে। প্রিয়কান্তরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সব চাইতে বেশি সম্মানিত করবেন। আল্লাহ পাক আলেমদেরকে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, কুল হাল
الذين يعلمون والذين لا يعلمون নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না, যারা মানে আর যারা মানে না, যারা আমল করে আর যারা করে না, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, এরা আমি আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। যারা আমার উপরে জ্ঞান অর্জন করেছে এরা সব চাইতে আমার কাছে সম্মানিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। লম্বা চারা বক্তৃতা সূরা মুজাদালার ভিতরে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, কোরআনের ইলম অর্জন করেছে, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া দিব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সে আলেমদেরকে আমরা সম্মান করতে পারি না, সে আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারি না, সে আলেমদেরকে আমরা ভালোবাসতে পারি না। হে আমার ফিকর কাছাবাসী, কান খাড়া করে শোনেন, এদেশের যারা হক্কানি আলেম, হক্কানি মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, এরা নিঃসন্দেহে রাতের বেলায় তাহাজ্জুদের পাটিতে, যাই নামাজের পাটিতে গুনগুন করে আল্লাহর সেজদা দিয়েছে, আল্লাহর কাছের জন্য চোখের পানি ফেলেছে। কোরআনের বুলবুলি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আহারে 13টা বছর অন্ধকার কারাগারে জেলখানায় তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আল্লাহ পাক বলছেন রাতের প্রহরগুলোতে আমার যারা সেজদা দেয় আখিরাতের ভয়তে, আমার রহমত পাওয়ার আশায়, এই লোকগুলো আমার কাছে সবচাইতে প্রিয়। যারা জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে। এই আয়াতের ব্যাখ্যা হাদিসের ভিতরে অনেক দেওয়া হয়েছে, কারণ আয়াতের ব্যাখ্যা যদি সঠিকভাবে অনুধাবন করতে চান অবশ্যই আপনাকে হাদিস পড়া লাগবে। আয়াতের ব্যাখ্যা যদি আপনি সঠিকভাবে নিতে চান অবশ্যই আপনাকে হাদিস গবেষণা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আলেমরা যখন ইশার সালাত আদায় করে নাকে তেল দিয়ে আরামে ঘুমাবে, আর একজন জাহেল মূর্খ সারা রাত সিজদা দিবি, সারা রাত ইবাদত করবে। এই হাদিস আপনাদের জানা আছে, জানার পরও আমরা আলেমদেরকে সম্মান করতে ব্যর্থ হয়ে গেছি। আমরা জানার পরও আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত আয়াতের ব্যাখ্যা তিনি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। একজন আলেম সারা রাত ইশার সালাত আদায় করেন, as-salatu খায়রুম মিনান নাওম, ফজর উদিত হওয়া পর্যন্ত ওরা ঘুমাবে, এরপরে ফজর সালাত আদায় করতে চলে যাবে। আর একজন জাহেল মূর্খ সারা রাত সিজদা দিবে। এই জাহেলের ইবাদতের চাইতে, সিজদার চাইতে একজন আলেমের ঘুম আল্লাহর কাছে তার চাইতে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোর হলো না? আপনারা ভাবতেছেন আলেমদের কথা আছে, সুবহানাল্লাহ আলেমরা বলুক, আমরা বলবো কেন? তাই তো ওদের বিষয়টা কি এরকম হয়ে গেল না? হয় আলেম হন, নাই আলেমের পিতামাতা হন, নাই আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসেন। তিনটের একটাও যদি আপনার ভিতরে না থাকে কবরেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলোকে আলেম বানান, হক্কানি আলেম বানান, দ্বীনের শিক্ষা দেন, যেন আপনি মারা গেলে আপনার রাস্তা সামনে নিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলে যেন চোখের পানি ফেলতে পারে। কারণ মৃত্যুবরণ করার পর সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল ছাড়া আপনাদের জানা আছে। এই তিনটার ভিতরে নেক সন্তান যদি দোয়া করে, সেই নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আপনি এত বড় নেতা হয়েছেন, একটা সন্তানকে আলেম বানাতে পারেন নাই, নিজে আলেম হতে পারেন নাই, আলেম সন্তানদেরকে আলেম বানাতে পারেন নাই। আবার আলেমদের বিরুদ্ধে আপনি আন্দোলন করেন যে আলেমদের ঘুমটাকে একদম জাহেলের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে।